কুরআনুল কারীমের সর্বপ্রথম তেলাওয়াত হয়েছে জাবালে নূরে। মাদ্রাসা কাকে বলে? যেখানে দরস দেওয়া হয়, কালামুল্লাহর দর্স, হাদিস নবীর দর্স যেখানে হয়, ওই স্থানের নাম কি? মাদ্রাসা। বলেন ওই জায়গার নাম কি? মাদ্রাসা। তাহলে বোঝা গেল পৃথিবীর ইতিহাসে কালামুল্লাহ, কুরআনুল কারীম তথা কুরআনুল কারীমের দর্স প্রথম হয়েছে জাবালে নূরে, গারে হেরা। যে জাবালে নূর, গারে হেরা পৃথিবীর সমতল ভূমি থেকে 2500 ফিট উপরে। ওখানে দরস দিয়েছেন সরাসরি রব্বে কাবা। দরস নিয়েছেন আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ওখান থেকে দরস নেওয়ার পরে যখন সমতলে আসলেন, সমতলে আসার পরে পৃথিবীর বুকে সমতল ভূমিতে প্রথম যে মাদ্রাসা কায়েম হয়েছিল, যেখানে দরস চলেছিল, ওই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে দারে আরকাম। মাদ্রাসার নাম কি? বলেন না, মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে দারে আরকাম। প্রথম দরস হয়েছে কোথায়? জাবালে নূরে, গারে হেরাতে। পৃথিবীর সমতল থেকে 2500 ফিট উপরে দরস দিয়েছেন স্বয়ং রব্বে কাবা। দরস নিয়েছেন মাখলুকদের খালেকের পরে, মাখলুকের মধ্যে সবার উপরে যার অবস্থান, তিনি দরস নিয়েছেন। তিনি দরস নিয়ে আসার পরে সমতলে এসে তিনি একটা দরসগাহ কায়েম করেছেন। ওই দরসগার নাম দারে আরকাম, যেখানে রব্বে কাবার পক্ষ থেকে যে আয়াতে কারিমাগুলো উনি পাইতেন, এই আয়াতে কারিমাগুলো উনি সাহাবীদের নিকটে পৌঁছায় দিতেন। এরপরে আসুন সমতলে দ্বিতীয় প্রতিষ্ঠান কোথায় হয়েছে? সমতল ভূমিতে জমিনে দ্বিতীয় দরস তাদরিসের ইন্তজাম হয়েছে মসজিদে নববীর, মসজিদে নববী আল্লাহর হাবিবের রওজার একেবারে সন্নিকটে, পায়ের নিকটে। ওই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে আসহাবুস সুফফা। এই প্রাসঙ্গিক আলোচনা এই জন্য এনেছি, আমরা যে মাদ্রাসার উদ্যোগে আজকের ইন্তজামে এসেছি, এই মাদ্রাসার নামও কিন্তু সুফফা। মাদ্রাসার নাম কি? বলেন না, বলেন মাদ্রাসার নামও কি? এই মাদ্রাসার মৌলিক সুফফা ছিল ওই মসজিদে নববীর নিকটে। আর এই আসুফা মডেল মাদ্রাসা হচ্ছে ওই মদিনার আসহাবুস সুফফার নমুনায়ে সুফফা হচ্ছে আসুফা মডেল মাদ্রাসা। আসুন, এই আসুফা মডেল মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীও রয়েছে, অনাবাসিক শিক্ষার্থীও রয়েছে। আসলে নাই? আসলে নাই? এই আসুফা মডেল মাদ্রাসা নমুনা যাকে গ্রহণ করেছে আসহাবুস সুফফা, ওই আসহাবুস সুফফার মধ্যেও কিন্তু আবাসিক শিক্ষার্থী ছিল, অনাবাসিক শিক্ষার্থী ছিল। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তৎকালীন সময় আবার আবাসিক কিভাবে হলো, অনাবাসিক কিভাবে হলো? প্রশ্ন জাগ্রত হতে পারে। প্রশ্নের জবাব, আমরা আবাসিক বলতে বুঝি যে বাচ্চাটা মাদ্রাসায় অবস্থান করে, খায় মাদ্রাসায়, থাকে মাদ্রাসায়, তাকে বলি আবাসিক। আর যে বাচ্চাটা মাদ্রাসার দরস নেয়, মাদ্রাসা খায় না, মাদ্রাসা থাকে না, তাকে কি বলি? অনাবাসিক শিক্ষার্থী। কি ভুল বলেছি? ওই মসজিদে নববীর নিকটে রওজার পাশে আসহাবুস সুফফা নামক যে মাদ্রাসা ছিল, এখনো পর্যন্ত ওই মসজিদে নববীতে ওই আসহাবুস সুফফার জমিনটা 1 ফিট উঁচু, পিতলের বেষ্টনী দিয়ে বাঁধা, পিতলের বেষ্টনী দিয়ে চতুর্দিকে বেষ্টনী দেওয়া। 1 ফিট জমিনের, মসজিদ নববীর জমিন থেকে 1 ফিট উঁচু করে এটাকে আলাদাভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। কেন? এটাই ছিল আসহাবুস সুফফা। এই আসহাবুস সুফফার মধ্যে আবাসিক একজন শিক্ষার্থী, প্রসিদ্ধ শিক্ষার্থী, তার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেয়ে না খেয়ে ক্ষুধার যাতনায় গড়াগড়ি করতেন, ক্ষুধার যাতনায় পেটে গামছা বাঁধতেন, ক্ষুধার যাতনায় পেটে পাথর বাঁধতেন। তারপরেও অনেকে ওনাকে বলেছিল, তুমি যদি বাসায় যাও, খাবারের ইন্তজাম তো বাসায় রয়েছে, ওখান থেকে খাবার গ্রহণ করে খাবার খেয়ে আসতে পারো। জবাব এসে বলেছে, না না, আমি যদি খাবার গ্রহণ করতে বাসায় যাই, এমত অবস্থায় যদি আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বারে এসে বসে যান, এমন কোন একটা কথা রাসূলের জবান থেকে রাসূল আলোচনা করেন, আর আমি আবু হুরায়রা ওই খাবার গ্রহণ করতে যাওয়ার কারণে ওই কথা আমার থেকে ছুটে যায়, এটা হবে আমার জন্য বড় আফসোসের, বড় পরিতাপ। এজন্য খাবার না খেয়ে থাকতেন, তারপরেও মাদ্রাসা ত্যাগ করতেন না। তার নাম কি?
বলুন না তার নাম কি? হযরত আবু হুরায়রা। রব্বে কাবা তার কোরবানিকে এত এত কবুল করেছেন যে হাদিস বর্ণনার দিক থেকে যাকে বলা হয় হাদিস জগতের সম্রাট, যাকে বলা হয় হাদিস জগতের কি বলা হয়? সম্রাট যাকে বলা হয়। রব্বে কাবা তার কোরবানিকে এমন ভাবে কবুল করেছে। এছাড়াও প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী সহ ওনারা সকলেই ছিলেন অনাবাসিক ছাত্র। বলেন না কি ছাত্র ছিলেন? অনাবাসিক ছাত্র। মসজিদ নববীতে আসতেন, আসহাবুস সুফফাতে আসতেন, রাসূলের জবান থেকে হাদিস শুনতেন, এরপর আবার বাসায় চলে যাইতেন, অর্থাৎ সুফফাতে অবস্থান করতেন না। এই জন্য ওনারা অনাবাসিক ছাত্র। তাহলে বোঝা গেল যে সুফফা মডেল মাদ্রাসা যে সুফফাকে নমুনা হিসেবে গ্রহণ করেছে, ওই সুফফাতেও আবাসিক শিক্ষার্থী ছিল, ওই সুফফাতেও অনাবাসিক শিক্ষার্থী ছিল। আর সুফফা মডেল মাদ্রাসা এখানেও আবাসিক শিক্ষার্থী রয়েছে, এখানেও অনাবাসিক শিক্ষার্থী রয়েছে। আসলে এবার আমার মূল কথায় যাই, এটা প্রাসঙ্গিক কথা বললাম। আমি বলেছি একটা আয়াতে কারিমা নিয়ে তেলাওয়াত করতে আলোচনা করব। 5 আয়াতের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো বা আপনি পড়ুন। ইসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি যে পড়বে তুমি কার নামে পড়বে? এখানে রব স্পষ্ট করে দিয়েছেন যিনি তোমার রব। রব মানে কি? রব্বুল মানে কি? প্রতিপালক। রব্বুল শব্দের অর্থ কি? প্রতিপালক। তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাক মানে স্রষ্টা। শুধু সৃষ্টিই করেননি, সৃষ্টির পাশাপাশি যিনি তোমাকে প্রতিপালন করেন তার নামের পড়া তুমি পড়ো। বুঝে থাকলে বলুন। রব্বে কাবার পক্ষ থেকে, খালেকের পক্ষ থেকে, মাখলুকের জন্য, স্রষ্টার পক্ষ থেকে, সৃষ্টিকুলের জন্য সর্বপ্রথম মেসেজটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি যে পড়বে তোমার পড়া যেন তোমার প্রতিপালকের নামে হয়। তুমি যে পড়বে তোমার পড়া যেন তোমার স্রষ্টার নামে হয়। তোমার স্রষ্টার নাম ব্যতি রেখে, তোমার প্রতিপালকের নাম ব্যতি রেখে এমন পড়া তুমি পড়তে চেও না যে পড়ার কারণে তোমার রবের পরিচয় তুমি হারিয়ে ফেলো, তোমার রবের পরিচয় তুমি ভুলে যাও। এমন পড়া তুমি পড়তে যেও না। আসুন, কারা হারিয়ে ফেলে, কারা রবের পরিচয় ভুলে যায়, একটু আপনাদের সামনে স্পষ্ট করে আমি বলেছি। সংক্ষিপ্ত কথা বলবো, এরপরে পরিসমাপ্তি টানবো। আর সুপার মডেল মাদ্রাসায় তারা যেভাবে তাদের শিক্ষার্থীদেরকে প্রাক প্রাথমিক সেই বাচ্চাগুলো ভর্তি হয়, এ বাবা ধরেছে, তারা যেভাবে তাদের শিক্ষার্থীদেরকে জীবনের সূচনাতে, শিক্ষার সূচনাতে আলিফ বা তা যেভাবে পড়ায়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণও কিন্তু পড়ায়। পড়ায় না? পড়ায় না? জাগতিক প্রতিষ্ঠানগুলোতে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের শিক্ষা জীবনের প্রাথমিক শিক্ষা একটা বাচ্চাকে স্বরবর্ণ দিয়ে শুরু করে। আমাদের সুপার মডেল মাদ্রাসায়ও হরফের পাশাপাশি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণও কিন্তু পড়ানো হয়। কিন্তু পার্থক্য কোথায়? আপনাদের সামনে যদি পার্থক্যটা স্পষ্ট হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার সন্তানকে আপনার সুপার মডেল মাদ্রাসায় দিয়ে ঠকেছেন না জিতেছেন, এটা আজকে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। আসুন, জাগতিক প্রতিষ্ঠান একটা বাচ্চা জীবনের প্রথম ভর্তি হওয়ার পরে তার শিক্ষা জীবনের শুরুতে তাকে স্বরবর্ণের স্বরেও দিয়ে শুরু হয়। তাকে শেখানো হয় প্রথম বর্ণ, স্বরেও, বর্ণ থেকে শব্দ, স্বরেওতে অজগর, শব্দ থেকে বাক্য, অজগরটি আসছে তেড়ে। আমার কথা বুঝেছেন আপনারা? প্রথম কি? বর্ণ। বর্ণটা কি? স্বরেও, বর্ণ থেকে শব্দ, শব্দটা কি? অজগর, শব্দটা কি? অজগর, শব্দ থেকে বাক্য, অজগরটি আসছে তেড়ে। দ্বিতীয় বর্ণ সরেয়া, বর্ণ থেকে শব্দ, সরেয়াতে আম। কি বলে? সরেয়াতে আম, শব্দ থেকে বাক্য, আমটি আমি খাবো পেড়ে, আমটি আমি খাবো পেড়ে। এরপরে এভাবে আস্তে আস্তে একটা বর্ণ রস্বইতে ইঁদুর, দীর্ঘাইতে ঈগল। বলে না? বলে না? বলে না? বলে না? বলে না? আচ্ছা বলুন তো দেখি, এই স্বরবর্ণের বর্ণগুলো শুধু জাগতিক প্রতিষ্ঠানে পড়ায় না সুপার মডেল মাদ্রাসায়ও পড়ায়? আর সুপার মডেল মাদ্রাসা পড়ায় না? পড়ায় না? পার্থক্য আছে না নাই? এবার শুনুন পার্থক্য কোথায়।
শুনুন পার্থক্যটা কোথায়। আসুপা মডেল মাদ্রাসায় তারা পড়ায় স্বরেয় বর্ণ, বর্ণ থেকে শব্দ, স্বরেয়তে অজু, স্বরেয়তে বলে না, স্বরেয়তে স্বরেয়তে অজু। এবার শব্দ থেকে বাক্য, অজু করে নামাজ পড়ো, কি বলে? অজু করে নামাজ পড়ো। আসুন, একজনে বললেন স্বরেয়তে অজগর, আরেকজনে শিখাইলেন স্বরেয়তে অজু। যে বাচ্চাটা তার জীবনের প্রথম স্বরে প্রথম বর্ণ দিয়ে পবিত্রতার শিক্ষা পেয়েছে, কিসের শিক্ষা পেয়েছে? প্রথম বর্ণ দিয়ে পবিত্রতার শিক্ষা পেয়েছে। আর বাক্য থেকে পবিত্র হওয়ার পরে রবের গোলামি, রবের দাসত্ব, রবের বন্দিগি করতে হবে, এই শিক্ষা তার জীবনের শিক্ষা জীবনের সূচনাতে প্রথম বর্ণ থেকে সে পেয়েছে। কারণ বাক্যতে সে শিখেছে অজু করে নামাজ। নামাজটা মানে বন্দিগি কার? বন্দিগি কার? দাসত্ব কার? গোলামি কার? আপনার বাচ্চাকে জীবনের প্রথম শিক্ষা জীবনের সূচনাতে প্রথম বর্ণ দিয়ে তাকে শেখানো হচ্ছে। আর যে বাচ্চাটা শিখলো শরীয়তে অজু, যে বাচ্চাটা শিখলো শরীয়তে অজগর, একটা বাচ্চাকে প্রথমে তেড়ে আসার শিক্ষা শেখানো হচ্ছে। অর্থাৎ অজগরটি আসছে তেড়ে, যতদূর ইল্লা মাশাআল্লাহ অনেকে ভালো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চা বড় হওয়ার পরে তার বাবার দিকে তেড়ে যায়। এ বাচ্চা বড় হওয়ার পরে তার গুরুজন, শ্রদ্ধেয়জন, মুরব্বীজন তাদের দিকে তেড়ে যায়। ঠিক বলেছি না ভুল বলেছি? অনেক সময় দেখতে পাই এ বাচ্চা যখন ভার্সিটিতে যায় তার শিক্ষকের দিকে পর্যন্ত তেড়ে যায়। কারণ ওই বাচ্চা তার শিক্ষা জীবনের সূচনাতেই তেড়ে আসার শিক্ষা পেয়েছিল। আসুন, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেড়ে। একজন শিখিয়েছেন শরিয়াতে আম, বাক্য গঠন করেছেন শব্দ থেকে বাক্য, আমটি আমি খাবো পেড়ে। কিন্তু এ কথা বলেননি, কিন্তু তুমি যে আম পেড়ে খাবে, আমটা কার গাছের আম পেড়ে খাবে? তুমি কি তোমার নিজ গাছের আম পেড়ে খাবে, নাকি তুমি তোমার প্রতিবেশীর গাছের আম পেড়ে খাবে? এ কথা কিন্তু তাকে শেখানো হয়নি। ধরুন আমরা দেখি বাচ্চা বিদ্যালয়ে যায়, যাওয়ার সময় রাস্তার ধারে অন্যের আম গাছে ঢিল ছোড়ে, বাচ্চা বিদ্যালয় থেকে ফিরার সময়ও অন্যের প্রতিবেশীর গাছে আম গাছে ঢিল ছোড়ে, ঠিক না বেঠে? কারণ সে তো শিক্ষা পেয়েছে আমটি আমি খাবো পেড়ে। কোন গাছের আম পেড়ে খাবে এটা তাকে শেখানো হয়নি। পক্ষান্তরে বিপরীতে আসুপা মডেল মাদ্রাসা তারা শিখিয়েছে শরিয়াতে আল্লাহ, বলেন না আল্লাহ। একটা বাচ্চাকে তার জীবনের শিক্ষা জীবনের সূচনাতে স্বরবর্ণের দ্বিতীয় বর্ণ দিয়ে তাকে তার রবের সাথে তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে। সে শিখে শরিয়াতে আল্লাহ, বর্ণ থেকে শব্দ। এবার আসুন, শব্দ থেকে বাক্য। আল্লাহ আমাদের সবার প্রভু। বলেন না আল্লাহ আমাদের সবার প্রভু। এই শিক্ষাটা বাচ্চা তার জীবনের শিক্ষা জীবনের সূচনাতে দ্বিতীয় বর্ণ থেকে পেয়েছে। আলোচক চলে এসেছেন তৃতীয় বর্ণ, বলেছি রস্বই। রস্বই বর্ণ থেকে শব্দ তারা শিখায়। ওই সাধারণ শিক্ষা সিলেবাসে তারা শিখায় রস্বইতে ইঁদুর, আসুপায় শিখায় রস্বইতে ইবাদত, ওখানে শিখায় দীর্ঘায়িতে ঈগল, আর এখানে শিখায় দীর্ঘায়িতে ঈদ। ওখানে শিখায় এতে অ্যাপল, এখানে শিখায় এতে আল্লাহ। ওখানে শিখায় বিতে ফল, এখানে শিখায় বিতে বিসমিল্লাহ। পার্থক্য আছে নাই? পার্থক্য আছে নাই? আরে হাজিরিন, আলোচনা লম্বা করার সুযোগ নেই। যারা আপনাদের সন্তানকে আসুপায় মডেল মাদ্রাসায় দিয়েছেন, অথবা অত্র এলাকার কোনো না কোনো মাদারসা, কওমিয়া মাদারসা, দিনিয়ায় আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন, বুকে হাত দিয়ে বলুন আপনি কি ঠকেছেন না জিতেছেন? আওয়াজ নাই, জিতের আওয়াজ এত কম।
কারা কারা জিতেছেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিভাবে জিতলেন? কিভাবে জিতলেন? আমার পূর্বের আলোচক মুফতি শফিকুল ইসলাম হাবিবি হাফিজাহুল্লাহ উনিও বলেছেন, বেশি দূরের না, গাজীপুরের কথা বলেছেন, বৃদ্ধাশ্রমের কথা বলেছেন। বলেন নাই? বৃদ্ধাশ্রমে আপনারা কে গেছেন জানি না, আমি একাধিকবার গিয়েছি, আমার ভাই হয়তো যেতে পারে, একাধিকবার গিয়েছি। রবকে সাক্ষী রেখে বলে খোলা আসমানের নিচে আমি যতজন বৃদ্ধাদের সাথে কথা বলার সুযোগ পাইনি। ভিতরে যে মসজিদ রয়েছে, মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য বৃদ্ধরা আসেন। ওই বৃদ্ধ যাদের সাথে কথা বলেছি, রব সাক্ষী একজন বৃদ্ধ পাইনি যার চোখে পানি না। এমন একজন বৃদ্ধ আমি খুঁজে পাইনি যে বৃদ্ধের চোখে পানি নাই। আর আজকে আপনাদের সামনে বুকে হাত রেখে চ্যালেঞ্জ করে যাই, এমন একজন বৃদ্ধ খুঁজে পাইনি যে বৃদ্ধের সন্তান হাফিজুল কোরআন, যে বৃদ্ধের সন্তান কারিউল কোরআন, যে বৃদ্ধের সন্তান আলেম দ্বীন। এমন একজন বৃদ্ধ বা বৃদ্ধা ওই বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। কেন কেন পাবেন না? যারা হাফিজুল কোরআন, যারা কারিউল কোরআন, যারা আলেম দ্বীন, তারা তো শিখেছে ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই শিক্ষা কোথায় শিখেছে? জাগতিক প্রতিষ্ঠানে না সুপার মডেল মাদ্রাসা? বলেন এই শিক্ষা কোথায় শিখেছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই হাদিস কোথায় শেখানো হয়? ওই জাগতিক প্রতিষ্ঠানে না সুপার মডেল মাদ্রাসায়? যে বাচ্চা শিখেছে ওয়াকাদা রাব্বুক, যে বাচ্চা শিখেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও বাচ্চা কখনো তার জীবদ্দশায় তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। শুধু তাই না, বাবা মা যখন মৃত্যু শয্যারত থাকে, এমন অবস্থায় যদি সন্তান শিয়রে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়, রাসূল বলেছেন একজন মানুষের মৃত্যু যন্ত্রণা কেমন? একটা জীবন্ত বকরিকে যদি জবাহ না করে তার চামড়াকে খসানো হয়, একটা বকরিকে জবাহ না করে চামড়া খসাইলে ওই বকরির যেমন কষ্ট হয়, একজন মানুষের মৃত্যুর সময় এর চেয়েও বেশি কষ্ট হয়। আর ওই মৃত্যুর যন্ত্রণার সময় যদি আপনার সন্তান আপনার শিয়রে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয়, রব্বে কাবা আপনার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দেয়। এটা হচ্ছে মাটির নিচে দাফন করার পরে আপনার কবরে যদি শাস্তি হয়, আপনার সন্তান যদি আপনার শিয়রে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, রব্বে কাবা আপনার কবর আযাবকে মাফ করে দেন। প্রসিদ্ধ ওয়াকিয়া, প্রসিদ্ধ ঘটনা, ওলামাদের জবানে, খোতাবাদের জবানে, ওয়াইজিনদের জবানে অনেক শুনেছেন যে জৈনব ব্যক্তি সারা জীবন পাপাচারে লিপ্ত ছিল। তার যখন মৃত্যু শয্যারত অবস্থায় তখন তার স্ত্রীকে ওসিয়ত করলো, হো হায় যে আমি তো বেশি দিন বাঁচবো না, তোমার গর্ভে আমার যে সন্তান, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই যদি আমার আপাত হয়, আমার ইন্তেকাল হয়, স্ত্রী তোমাকে আমি ওসিয়ত করে যাই, আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন চলতে শিখবে, বলতে শিখবে, আমার সন্তানটাকে তুমি মুক্তবে পাঠাবে, মাদ্রাসায় পাঠাবে। হ্যাঁ, কিছুদিন পরে ওই ব্যক্তির ইন্তেকাল হয়, ইন্তেকালে কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয় কিছুকাল পরে সন্তান যখন চলতে শিখেছে, বলতে শিখেছে, ওই স্বামীর ওসিয়ত মোতাবেক সন্তানটাকে মুক্তবে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছে। মুক্তবের মুআল্লিম তাকে শেখাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ওই মুআল্লিমের সাথে ওই ছোট নাবালক মাসুম বাচ্চা সেও পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার সাথে সাথে রব্বে কাবা ওই বাচ্চার বাবার কবরে আযাবের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে সম্বোধন করে বললেন, এই কবরে আযাবের ফেরেশতা এই ব্যক্তির কবর আযাব বন্ধ করে দাও।
ফেরেশতা রব্বে কাবাকে সুয়াল করে বসলো, আয় রব্বে কাবা, এই ব্যক্তি সারা জীবন পাপাচারে নিমজ্জিত ছিল, সারা জীবন গুনাহের মধ্যে লিপ্ত ছিল, এত দ্রুত কেন তার কবর আযাব বন্ধ করার জন্য আপনি আদেশ দিচ্ছেন? তখন রব্বে কাবা বলবেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এই ব্যক্তি এভাবে ঘটনা বলে রব্বে কাবা বললেন, আজকে এই কিছুক্ষণ পূর্বেই এই বাচ্চা মসজিদে গিয়েছে, মুক্তমে গিয়েছে, আমাকে রহমান বলে ডাক দিয়েছে, আমাকে রহিম বলে ডাক দিয়েছে। আমার রহমান আমার রহিম নামের দিকে তাকাইয়া আমি আর সহ্য করতে পারি নাই। এই ছোট মাসুম বাচ্চা আমাকে রহমান বলেছে, আমি যদি রহমানের পরিচয়ে তার বাবার কবর আযাবটুকুই বন্ধ করতে না পারি, আমার রহমান নামের সার্থকতা থাকে না। আমি যদি রহিম পরিচয় নিয়ে তার বাবার কবর আযাবটাই বন্ধ করতে না পারি, আমার রহিম নামের সার্থকতা থাকে না। ও ফেরেশতা, দ্রুত এই ব্যক্তির কবর আযাব বন্ধ করে দাও। আরে হাজিরিন, এজন্য আমি আপনাদের সামনে আকুল আবেদন করে যাই, বিনীত নিবেদন করে যাই, রব্বে কাবা যাদেরকে সন্তান দিয়েছেন, যদি বলেন সন্তান বড় হয়েছে, নাতি আছে, নাতি রয়েছে, ভাগিনা, ভাতিজা, ভাগিনী, ভাতিজি, যে যেভাবে পারি, যে যেভাবে পারি, মেয়ের দিক থেকে নাতনি হোক, ছেলের দিক থেকে নাতনি হোক, বুঝিয়ে সমঝিয়ে এই বাচ্চাগুলোকে দিন প্রতিষ্ঠানে দিন শিক্ষার জন্য ভর্তি করার জন্য এরাদা করতে পারি। কারা কারা নেই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। যাদের চেষ্টায়, যাদের মেহনতে, যাদের শ্রমে, যাদের অর্থে, যাদের ফিকিরে, যাদের মহাব্বতে, যাদের ভালোবাসায়, যাদের দিক নির্দেশনায় আজকে সুপ্পা মডেল মাদ্রাসা ও জামালে নূর হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যারা সহযোগিতা করেছিল, বর্তমানে সহযোগিতা করতেছে, আনে ওয়ালা ভবিষ্যতে সহযোগিতা করবে। আয় রব্বে কাবা, তাদের সকলকে তুমি উত্তম জাযা, উত্তম প্রতিদান, জান্নাতের বিনিময় দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।